বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলেও দুর্নীতি এখনো বড় একটা সমস্যা। কিছু খাতে এমনভাবে টাকা লুটপাট হয় যা সাধারণ মানুষের জীবনকেই কঠিন করে তোলে। চলুন দেখি সেই টপ 5টি দুর্নীতি খাত। নাম্বার 1, ব্যাংকিং খাত দুর্নীতি। এখন আমাদের মতো সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, ব্যাংকে আবার দুর্নীতি কিভাবে হয়? যেমন ঋণ নিয়ে ফেরত না দেওয়া, দেশের বড় বড় ব্যবসায়ী বা প্রভাবশালী লোকেরা ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নেয়, রাজনৈতিক বা ক্ষমতার প্রভাব ব্যবহার করে পরে সেই ঋণ আর ফেরত দেয় না। এখানে তাদের কিছু কৌশল থাকে, যেমন ভুয়া প্রজেক্ট দেখানো, লাভ দেখিয়ে লোন নেওয়া, পরে ব্যবসার লোকসান দেখানো, ইচ্ছাকৃতভাবে দেউলিয়া ঘোষণা। যেমন আমরা এইবারে নির্বাচনেও দেখেছি কিছু এমপি মন্ত্রী হাজার কোটি টাকা ঋণ খেলাপিতে জড়িত ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ লোন নিলে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করে লোন পরিশোধ করার জন্য, কিন্তু প্রভাবশালী বড় লোকেরা নিলে সেটা হয়ে যায় মাফ। বাংলাদেশ ব্যাংকিং খাতে আরও দুর্নীতি আছে, যেমন বড় বড় ব্যাংক কেলেঙ্কারি, যেটার মধ্যে সরাসরি ব্যাংকের ভিতরের কর্মকর্তারা জড়িত থাকে। এবং আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দেশের টাকা বিদেশে পাচার করা, যাকে বলে মানি লন্ডারিং। বিগত সময়ে আমরা দেখেছি দেশের রাজনৈতিক প্রভাবশালী লোকেরা দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে নিতে। আর এইভাবে যখন দেশের সম্পদ টাকা বিদেশে পাচার হয়, ব্যাংক তখন দুর্বল হয়ে যায়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আর তখনই আমাদের মতো সাধারণ মানুষরা দিচ্ছি তার মূল্য, সব কিছুতে বাড়তি ট্যাক্স দেওয়া। দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের ভোগান্তি, দুঃখ, কষ্ট বেড়ে যায়। সবশেষ দুর্নীতি শুধু ব্যাংকের সমস্যা না, এটা আপনার আমার পুরো দেশের সমস্যা। আজকের মতো এখানে শেষ, আবার ফিরে আসব পরবর্তী ভিডিওতে দুর্নীতি নাম্বার 2। আল্লাহ হাফেজ।